গণতন্ত্রের একনিষ্ঠ রক্ষক, অতন্দ্র প্রহরী বাংলাদেশের উজ্জ্বল ব্যক্তিত্ব। বলছি বিচারপতি শাহাবুদ্দিন আহমদের কথা। বাংলাদেশের বিচার বিভাগ ও সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ একটি অবিস্মরণীয় নাম। তিনি দেশের ইতিহাসে এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সাথে প্রধান বিচারপতি এবং ২ মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। শাহাবুদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কে উচ্চশিক্ষা লাভ করেন। ১৯৫৪ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে তাঁর পেশাগত জীবন শুরু হয়। পরবর্তীতে ১৯৬৭ সালে তিনি বিচার বিভাগে স্থানান্তরিত হন এবং নিজের মেধা ও সত্তার পরিচয় দিয়ে ধাপে ধাপে উচ্চতর পদে আসীন হন। ১৯৯০ সালে তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। বিচারক হিসেবে তিনি অত্যন্ত কঠোর এবং নিরপেক্ষ ছিলেন। তাঁর বিচারিক জীবনের সবচেয়ে বড় গৌরব হল বাংলাদেশের বিচার ব্যবস্থাকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। ৯০-এর গণআন্দোলনের মুখে এরশাদ সরকারের পতন ঘটে। তখন দেশ যখন এক চরম রাজনৈতিক সংকটে, তখন তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর অধীনেই ১৯৯১ সালের ঐতিহাসিক পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে স্বীকৃত। দায়িত্ব পালন শেষে তিনি পুনরায় প্রধান বিচারপতি পদে ফিরে গিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ১৯৯৬ সালে তিনি পুনরায় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির পদটি মূলত আলংকারিক হলেও তিনি তাঁর নীতি ও নৈতিকতার মাধ্যমে এই পদের মর্যাদা বৃদ্ধি করেছিলেন। ২০০১ সালে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ ছিলেন প্রচার বিমুখ এবং অত্যন্ত সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত একজন মানুষ। বাংলাদেশের ক্রান্তিলগ্নে তাঁর নিরপেক্ষ ভূমিকা ও দৃঢ় নেতৃত্ব দেশকে বারবার সঠিক পথে পরিচালিত করেছে। ১৯ মার্চ ২০২২ সালে তিনি ৯২ বছর বয়সে তাঁর মৃত্যুবরণ ঘটে, তবে তিনি আমাদের মাঝে বেঁচে আছেন গণতন্ত্রের একজন অতন্দ্র প্রহরী হিসেবে। আমরা আজও তাঁর জীবনধারাকে, সততাকে সম্মান করি। বিচারপতি শাহাবুদ্দিন আহমদের জীবনী আমাদের শেখায় কিভাবে ক্ষমতার শীর্ষে থেকেও নির্লোভ এবং নিরপেক্ষ থাকা যায়। বর্তমান প্রজন্মের কাছে তাঁর জীবন এক অনন্য অনুপ্রেরণা।